কিছু অমানুষ আছে যাদের খাটের তলায় 50 কোটি টাকা পাওয়া যায়। তারা বলবে আমরা শিক্ষামন্ত্রী চুরি করে বসে আছি। তাই জেনে রাখবেন, কোনোদিন কোনো অবস্থায় অন্যায়ের প্রতিবাদ করবেন, অন্যায়কে প্রশ্রয় দেবেন না। অন্যায়কে যে প্রশ্রয় দেয় সেও পাপী। তাই 5 জনের অভিশাপ লাগবে, তারা অভিশাপ না দিলেও লাগবে। বাবার মুখের উপর কথা বললে বাবা কিছু অভিশাপ দেবে না, কিন্তু তার অনুতাপ মানে তার শোকে আপনার অভিশাপ লাগবে। 2, মিথ্যে সাক্ষী দিলে অভিশাপ লাগবে। 3, জোর করে হুড়িয়ে নিলে অভিশাপ লাগবে। 4, কোনো নারীকে বিপদে ফেলে ভক্তমণ্ডলী তার উপর অত্যাচার করলে অভিশাপ লাগবে। 5, ভক্তমণ্ডলী মায়েরা, যে মাতৃস্তন যে দেশে জন্মগ্রহণ করেছেন সেই দেশকে পরের হাতে যখন বেচে দেবেন, দগ্ধে দগ্ধে জীবন যাবে। অভিশাপ দিতে লাগবে না, চোখে জল আসবে। তাই আপনাদের বলে যাই, কোনদিন মিথ্যা সাক্ষী দেবেন না, পাপের অংশীদার হবেন না। কদিন বাঁচবে এই সুশীলায়, কদিন বাঁচবে? মেরে কেটে খুব চলে আর 10 বছর, তারপর আমার এই গলার তেজ থাকবে না, এইভাবে নাচতে পারবো না। এখান থেকে যখন চলে যেতে হবে, যার জন্য এখানে এসেছিলাম তার কাছে যাওয়ার জন্য তৈরি হন আর বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। কেন মারা গেলে পুড়তে পুড়তে মাথাটা ফাটিয়ে দেয়? এই অন্যায়গুলো করি বলে যে মাথা দিয়েছিল সেই পিতা ব্রহ্মা মাথাটা নিয়ে নেয়, আবার ওই রকম 84 লক্ষ জনি পার করে আবার মনুষ্য কুলে জন্ম দেয়। তাই মায়েরা, তাহলে এইভাবে আমরা মর্তধামে এসেছি, ভালো করে শুনবেন। 3 ঘন্টার মধ্যে পুড়ে আসতে ভাই আস্তে 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 3 ঘন্টার মধ্যে দেহটা পুড়ে ছাই হয়ে গেল। তারপর আপনার যে ছেলেটা আগুন দিয়েছিল 1 কলসি জল নিয়ে এসে মাগো ওই চিতায় ঢাললো, ওর ভিতর থেকে একটা ছোট নাভি পেল, নাভিটা পুড়েও পড়ে না। তখন ব্রাহ্মণ বৈষ্ণব বলে, যা বাবা তুই পুকুরে বা গঙ্গায় স্নান কর, স্নান করে বাবার ওই নাভিটা মাটি খনন করে সমাধিস্থ মানে পুঁতে দে, আর তার উপর একটা ছোট্ট তুলসী গাছ বসিয়ে দে। তুলসীকে অপমান, ভালো করে শুনে রাখুন, পারলে আপনারা লিখে নিন। যাদের বাড়িতে তুলসী গাছ সেবা পায় না, জল বেগরে মারা যাচ্ছে, তাদের সংসারের কি হাল হয় শুধু লিখে নিন। যদি না হয় হরিনাম ছেড়ে দেব। আমি মিথ্যে হতে পারি, আমার ভগবান মিথ্যা নয়, আমার হিন্দু ধর্ম মিথ্যা নয়, হিন্দু শাস্ত্র মিথ্যা নয়। যা যা বলে গেছে সব তো ফলে যাচ্ছে। এরপরে কেন আপনারা এখানে ওখানে যাচ্ছেন? এবার শুনুন মায়েরা, এই ভাই হ্যাঁ গো মায়েরা, আমি উত্তম তোমার নয়, অমিতাভ বচ্চন নয়। আমার ফটো রেখে কোনো লাভ আছে? ওই একখানা ফটো দেখতে পাচ্ছেন, ওইটাকে রাখুন, কাজের কাজ হয়ে যাবে। হ্যাঁ গো মায়েরা, এখানে ওখানে যাওয়ার দরকার কি আছে? হেডমাস্টারের কাছে গেলেই তো সব কাজ হয়ে যাবে, বলো। আমরা তো প্রাইমারি স্কুলের মাস্টার, হেডমাস্টার তো ওখানে দাঁড়িয়ে আছে আস্তে আস্তে। তাহলে ভক্তমণ্ডলী কি বোঝা গেল? সেই নাভিটা পুঁতে দেওয়া হলো, তার উপরে একটা তুলসী গাছ বসানো হলো। এবার ব্রাহ্মণ বলছে, বল বাবা, ওরা নেশা ভাঙ করে করুক, কিন্তু তোর বাবার কাজ তুই করতে এসেছিস, তুই নেশা ভাঙ করবি না। মায়েরা ভক্তমণ্ডলী শুনে রাখুন, যে বাবার জন্য পৃথিবীর মুখ দেখেছেন, যে বাবা প্রথম আপনার মুখে অন্ন তুলে দিয়েছে, বাবা কাকে বলে জানেন? যে পুজোর সময় ছেঁড়া জুতো জামা পরে ঘোরে আর ছেলেদের নতুন নতুন জামা কিনে দেয়। বাবা কাকে বলে জানেন? ছেলের অসুখ করলে আপনাদের পঞ্চানন তলায় থানে মাথা কুড়ে কুড়ে কাঁদে, তারা বাবা।
সেই বাবার কাজ যখন করবেন একটু ভেবেচিন্তে আপনারা করবেন। আপনাদের বাবা আছে তাই জোর আছে। আমি সুশীলায় আমার প্রথম ইনকামটা বাবার হাতে তুলে দিয়েছিলাম। বাবা বললে এখন আমার লাগবে না, যেদিন লাগবে আমি নিয়ে নেব। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, বাবা কোনোদিন এইভাবে আমাকে দিতে দেয় না, তাই বাবাকে আমার কোনো টাকা পয়সা দেওয়া হয় না। আপনাদের বলে যাই, বাবা নিতে না চাইলেও বাবার আঁচলে বা কাপড়ে জোর করে বেঁধে দিও। অন্তত মরে যাওয়ার পরে মনে হবে তুমি না চাইলেও আমি তোমায় দিয়েছি। সেই বাবার কাজ করতে এসেছেন, তুলসী গাছটা বসিয়ে এবার হাত জোড়ে করে বলুন, হে মা তুলসী, হে কৃষ্ণ প্রেয়সী, হে জগৎধাত্রী জগৎ জননী, মাগো তুমি কৃষ্ণ প্রেয়সী, দয়াময়ী, করুণাময়ী, তুমি এত কিছু আমাদের দিয়েছো, আর একটা দাও, আমার বাবা যাতে ভগবান শ্রীহরির রম্ভস্থানে যেতে পারে, আত্মা শান্তি যাতে পায়, তুমি তার ব্যবস্থা করো বলে একটা লাঠি আপনার হাতে তুলে দেবে। সেই লাঠিটা নিয়ে যে কলসি জল তুলেছিলেন পিছন দিক থেকে মারতে বলবে, মার। আপনি মেরে কলসিটা ভাঙলেন, পিছন দিক থেকে মারতে বললো কেন? মৃত্যু কোনোদিন সম্মুখ থেকে আসে না, জমের বাচ্চা জম পিছন দিক থেকে আসে। ভক্তমণ্ডলী, এই কাজটা করলেন, তুলসী গাছকে বসিয়ে রাখলেন। ওই তুলসী আপনার বাবার হাতটা ধরে গোলক বৃন্দাবনে ভগবানের কাছে পৌঁছে দিল। এবার বোঝা গেল হিন্দু সনাতন ধর্মের তুলসীর কেন এত ক্ষমতা। তাই ভগবান বলেছিল, তুলসী তোমার জন্য আমি ভক্তকে পাই, তুমি কৃষ্ণ প্রেয়সী, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, বলো তুমি আমার মাথায় থাকবে। ভগবান আমি কোনোদিন কোনো অবস্থায় ভগবানের মাথায় থাকবো না। কেন? তোমার শিরি শিখি পাখা তাতে রাধা নাম লেখা, বলো বলো থাকি কেমনে, শিরি শিখি পাখা রাধা নাম লেখা, বলো বলো থাকি কেমনে, শিরি শিখি পাখা রাধা নাম লেখা, বলো বলো থাকি কেমনে, ভগবান ভালো করে দেখুন ছবির দিকে। ওই আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন ভগবান, তার মাথায় কি আছে? রাধা চূড়া। রাধা চূড়া মানে রাধা নিজে বসে আছেন। তাই যারা বৈষ্ণব হবে তারা কোনদিন গোমা জোর করে কারো কাছ থেকে কিছু চেয়ে নেবে না, মারপিট করে নেবে না, কিছু মনে করবেন না। মা, আমাদের পাড়ায় কালী পুজো হয়, আমি কালী পুজোর জেনারেল ম্যানেজার, অর্থনৈতিক দিক থেকে আমি দেখি প্রত্যেক বাড়িতে লিখে দিয়ে আসি ৫,০০০ টাকা চাঁদা দিন তো ভালো, নালে চালে বম পড়বে, পুকুরে বিষ পড়বে, খড়ের গাদায় আগুন লাগবে। তারা ৫,০০০ টাকা দেয় আর হাত ধরে বলে আরো লাগে দেবো, এইসব করিস না। কিন্তু হরিবাসরের জন্য যখন চাঁদা চাইতে যাই, মাগো মালসা কেন ছোট হলো, চিড়ে মুরগি কেন কম হলো, দই কেন দিস না, তোকে চাঁদা দেবো না, বেরো। তার মানে বৈষ্ণবরা কোনো জোর করে না, তারা জোর করে কিছু নেয়ও না। বোঝা গেল? তাই শ্রীমতী রাধারানী বসে আছেন ভগবানের শিরে মানে মাথায়। তাই আপনাদের তুলসী দেবী বললে ওখানে আমি থাকবো না। তখন ভগবান বললে ঠিক আছে তুমি আমার গলায় থাকো। সঙ্গে সঙ্গে তুলসী বললে না না না, কেন না? তোমার গলে গলু বলো বলো থাকি কেমনে, গলে বলো মালা ওহে জীবন কালা, বলো বলো থাকি কেমনে, গলে বলো মালা ওহে জীবন কালা, বলো বলো থাকি কেমনে।
রাজার ছেলে মণিমুক্তর মালা গলায়, আবার ওর মা যশোদা একটা মালা পরাতো, সেটা কি? চাঁপা ফুলের মালা। চাঁপা ফুলের মালা কিরকম দেখতে মা? চাঁপা ফুল মানে কাঁচা সোনার মতো। সোনা দেখেছেন আপনাদের এখানে সোনার উপর কাজ হয় প্রচন্ড, দেখবেন মা কাঁচা সোনাটা এত সুন্দর দেখতে, সেই দিকে তাকালে চোখ ফেরাতে পারবেন না। আসতে ভালো করে শুনবেন, এখন ভগবানের মা ভগবানের গলায় চাঁপা ফুলের মালা পরিয়ে দিত, তার কারণ হচ্ছে ওর ছেলে ছিল কালো, বুঝতে পারছেন মায়েরা? তাই এই মুহূর্তে সোনার দাম নাকি 94,000 টাকা ভরি। আপনারা সোনা পরবেন না মা, সোনা পরে কি হবে? আপনারা তো সোনার মতো দেখতে, তাহলে সোনাটা পরবে কারা? যাদের বাবলা কাঠের মতো গায়ে রংটা ফেটে ফেটে আছে, চারচেলা হয়ে আছে, ওই চেলাকোটাকে বন্ধ করার জন্য পরবে। তার মানে হলো ঠাকুর খারাপ হয় হোক, প্যান্ডেল যদি ভালো হয় গো, কলকাতায় লোক ফেটে পড়বে, বোঝা গেল? তাই আমার কালো ছেলে চাপা ফুলের মালা পরিয়ে দেব, মেঘের কোলে বিদ্যুৎ চমকে যাবে। তাই গলে গলে মালা ওই কোন কালা, গলে গলে থাকি কেমন, গলে গলে মালা ওই কোন কালা, গলে গলে থাকি কেমন। ওরা থাকতে দেবে না, ওরা থাকতে দেবে না, ভগবান মধুসূদন ওরা থাকতে দেবে না। নিতাই গৌর প্রেমানন্দে। হরি 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 হরি। মায়েরা কিছু মনে করবেন না, এতদিন পরে আমি হরিনাম গাইছি, দীর্ঘদিন গাইছি, কিন্তু আজকের হরিবাসরটা যেন মনে হচ্ছে নব বৃন্দাবন হয়ে গেছে। জয়ধ্বনি দিতে বললে যেভাবে দিচ্ছেন, আমার মনে হচ্ছে না আমি গান গাইছি, যেন মনে হচ্ছে নবদ্বীপে আমি দাঁড়িয়ে আছি। এইভাবে উচ্ছ্বাস দেখে জানো মা, আমি যদি হরিনাম গাইতে গাইতে কোনো কিছু হয়, আমি জানবো আমি ঠিক জায়গায় আমার মৃত্যু হয়েছে। আজকের হরিনাম গাইছে, আমার কোনো কষ্ট হবে না। আমার ভক্তমণ্ডলী, আমার মায়েরা যেভাবে জয়ধ্বনি দিচ্ছেন, আরেকবার দিন তো, আসতে আরেকবার দিন তো মা, যাতে আজকে কর্তৃপক্ষ আনন্দ পান। শুধু জয়ধ্বনি দিলে হবে না মা, শুধু জয়ধ্বনি দিলে হবে না। আপনারা বড় কাছারি গেলে দেখবেন শুধু ঢোল বাজানো হবে না, কাঁসরটাও বাজাতে হবে। উলুধ্বনি জয়ধ্বনি একসঙ্গে হলে তবে মাকো মাকো হবে। ডালে যতক্ষণ না ফোড়ন দিচ্ছে গো মা, ডাল সিদ্ধ হলেও টেস্ট হবে না, তাই হয়ে যায়। জয় জয় শ্যাম সুন্দর কি বলবেন